আপনাদেরকে সবাইকে স্বাগতম। ওয়েব অ্যান্ড অ্যাপ একাডেমি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড লিঙ্কডইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের খুবই বেসিক অ্যান্ড আমরা মূলত হচ্ছে পাইথনের সকল ভিডিও আমাদের এই পাইথন প্লেলিস্টে পেয়ে যাব। পাইথন প্লেলিস্টের আসসালামু আলাইকুম এভরিবডি, যেটার নাম হচ্ছে পাইথন এ টু জেড, এরকম একটা অ্যাডভান্স টু বিগিনার। তো পাইথন জার্নি কিভাবে আমরা শুরু করব এই ভিডিওটা দেখে আমরা মূলত একটা শর্ট সিলেবাস থেকে সিএন্ড হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, যেখান থেকে আমরা কি কি শিখতে পারবো এই জিনিসটা। তো ব্রাদার এন্ড সিস্টার, আজকে আমরা হচ্ছে মূলত শর্ট একটা ভিডিও, যেটা হচ্ছে আমাদের এতটুকু শিখলে একজন প্রোগ্রামার আপনি নিজেকে দাবি করতে পারবেন, কারণ এতটুকুর মধ্যেই সব কিছু। তো আমরা আগে শিখবো যে পাইথনে কিভাবে কমেন্ট করতে হয় অ্যান্ড হচ্ছে এই জিনিসগুলো। অ্যান্ড দেখেন, আমরা যদি পাইথনে কোনো কিছু কমেন্ট করতে হয় তাহলে হচ্ছে আমরা হ্যাশ দিয়ে করব, ঠিক আছে? হ্যাশ দেওয়ার পর দেখেন, এটা হচ্ছে কমেন্ট সিস্টেম। এটা যদি আমি হ্যাশটা উঠে দিই তাহলে হচ্ছে একটা টেক্সটে পরিণত হবে, এই দেখছেন? যেমন আমি কমেন্ট দিই, এটা হচ্ছে পাইথনে কোনো কিছু কমেন্ট লিখতে গেলে আমরা হচ্ছে এটা ইউজ করব। তো এটা একটি কমেন্ট পার্ট, ঠিক আছে? তো কমেন্ট পার্ট আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? কমেন্ট পার্ট আমরা যখন আমার গিটহাবে যদি আপনারা যান, অনেক কোড পাবেন যেখানে হচ্ছে আমি এরকমভাবে যে কমেন্ট করছি, আমরা যেগুলোর মধ্যে হচ্ছে টিমে মূলত কাজ করি, প্রোগ্রামিং আপনি একা করতে পারবেন না। তো আমি এরকম যে কমেন্ট করছি, কোড বাই শাকিল মুন্সি। এটা করার পরে কি, যখন হচ্ছে আমরা গিডের টিম আকারে কাজ করি তখন হচ্ছে আমাদের জিনিসটা নিয়ে এত প্যারা গায় না, যখন দেখেই বুঝে যে এটা শাকিল ভাইয়ের কোড, এরকম জিনিসটা। তো যখন এটা হচ্ছে মূলত একটা কমান্ড পার্ট কেন গুরুত্বপূর্ণ, আপনি এখানে লিখবেন যে এই কোডটা কেন কাজ করতেছে, ঠিক আছে? দিস কোড মানে কিসের জন্য লিখছেন, যে কন্ট্রোল দা মডেল, এরকম মানে এই এই জিনিসগুলো লিখলেন। এই যে জিনিসটা লিখলেন এটা হচ্ছে কমেন্টের কাজ। কমেন্ট করে লিখছেন, আরেকজন ডেভেলপার বা আপনি যখন নেক্সটে আপনি যে আপনার কোডটার মধ্যে কোনো একটা কিছু করতে চান, তখন হচ্ছে এটা বেরিয়ে আসবে যে খুব ইজিলি ও এই কোডটা এই কাজ করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা, ঠিক আছে? তো কমেন্ট আমরা কেন লিখি, এটা হচ্ছে আমরা আসলে হয়তো বুঝতে পারছি। অ্যান্ড প্রোগ্রামিংয়ের ফার্স্ট কমেন্ট সেকশনটা আমি বললাম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আমরা একটা জিনিস যদি কোনো কিছু করতে যাই, আমরা শিখতে হবে যে কোনটা নাম্বার, কোনটা ক্যারেক্টার, কোনটা স্ট্রিং, এগুলো অবশ্যই আমাদের জানা দরকার। বাংলা লেখাপড়া করতে গেলেও আমাদের জানা দরকার, আমি মনে করি, আই থিঙ্ক। তো যে জিনিসটা হচ্ছে, আমরা এখানে দেখেন এটা হচ্ছে একটা নাম্বার, এই যে দেখেন ইন্টিজার মানে নাম্বার, ইংলিশ এটা হচ্ছে যদি প্রোগ্রামিংয়ের ভাষা ইন্টিজার বলে, আপনার যাদেরকে নাম্বার বলেন। তো এটা কীভাবে নাম্বার হয়েছে দেখতে পাচ্ছেন, প্লট একটা নাম, এই দশমিক বইসার জন্য হচ্ছে প্লট, মানে প্লট। তো হেলো হচ্ছে একটা স্ট্রিং, এই দেখেন হচ্ছে আপনার কোটেশনের ভিতরে বসছে। আর বুলিয়ান হচ্ছে মূলত ট্রু, পরে হচ্ছে আপনার ফলস, এগুলো হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? তো নাম্বার কি, 1 2 3 নাম্বার আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, যে এরকম কোনো ক্ষেত্রে ইউজ করি যেটা হচ্ছে প্রাইস এজ। আর স্ট্রিং আমরা ইউজ করি আইডি, পরে হচ্ছে ধরেন কোনো একটা জায়গার নাম, যেমন হোল্ড নাম্বার, এরকম রুট নাম্বার, এই ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রিং ইউজ করি। বুলিয়ানটাও আমরা সেম এরকম কিছু নাম্বারের ক্ষেত্রে ইউজ করি, যেগুলোর মধ্যে দশমিক, যেগুলোর মধ্যে হচ্ছে আপনার দশমিক বসে। তো যে জিনিসটা ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা নাম্বার বলতে এই জিনিসটাই বোঝাই যে 1 2 3 মানে প্রাইস টাইস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা নাম্বার ইউজ করি। তো এটা টু স্ট্রিং দিয়ে আমরা ইউজ করলে, বা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যখন নাম্বার বা প্রাইসিং ইউজ করি, অনেক অনেক টাকা হয়, তখন ওই ক্ষেত্রে আমরা এটাকে ফরম্যাট করে নিতে হয়, যাতে এটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের পরে একটা ক্ষমা বসে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা বুলিয়ান অ্যান্ড হচ্ছে নাম কমেন্ট, এই দুটা পার্ট আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলছি, আশা করি বুঝতে পারতেছেন। অ্যান্ড হচ্ছে প্রিন্ট টাইপ, অর্থাৎ আপনার ডাটাটা কোন টাইপ। দেখেন এনে যদি আমি ডাটা টাইপ চেক ইন্ট, মানে আমরা যদি কোনো একটা ডাটা এটা কোন টাইপ আমরা চেক করতে চাই, যেমন আমি লিখছি যে হচ্ছে এনে আমি নেম, সরি, শাকিল। তো আমরা যদি এটা চেক করতে যাই আসলে শাকিল কোন ধরনের ডাটা, অবশ্যই এটা, তো আমরা কি করব, এফআরআই প্রিন্ট, আগে আমরা ডাটা টাইপটা দিব, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হচ্ছে টাইপ অফ ইউজ করতেন আপনারা, তো এখানে হচ্ছে টাইপ ইউজ করবেন, টাইপ। এরপর হচ্ছে আমরা কোন ডাটাটা করতে চাচ্ছি, যে নেমটা। এখন যদি আমরা এটাকে হচ্ছে নিচে যদি আমরা টার্মিনালে যাই, আমি যদিও টার্মিনালে যাচ্ছি না কারণ সময়ের দরকার,
তো আমি শর্টলি বোঝানো, তো আপনারা এরকমভাবে ডাটা টাইপ মূলত পরীক্ষা করতে পারবেন যে ডাটাটা কি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, মানে কোনটা কি। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সটে কথা বলবো খুব সুন্দরভাবে বাবারা, সমস্যা নাই। এরপর দেখেন হচ্ছে আমরা কোনো কিছু একটা ইনপুট কিভাবে দিই, যে জাভাস্ক্রিপ্টে যেরকম আপনি লিখতেন যে কনস্ট, সরি কনস্ট, এরপরে হচ্ছে একটা দিতেন যে একটা ধরেন এটাই দিলেন, এরপরে এর একটা ভ্যালু দিতেন যে এটা হচ্ছে এরকম। তো এই যে জিনিসটা দিতেন, এরপরে হচ্ছে আপনার কনসোল দিয়ে ডিক্লেয়ার করতেন, এই নিয়ে হচ্ছে জিনিসটা ফ্রেম দিয়ে হচ্ছে আপনি হেলো ওয়ার্ল্ড ডিক্লেয়ার করবেন, বা রিটার্নের যে জিনিসটা আমরা ইউজ করতাম এটা মূলত এই যে এই জিনিসটা ইনপুট নেম হোয়ার্স হোয়াট ইজ ইউর নেম, তো হেলো জিনিসটা। এরপরে দেখেন আবার চলে আসছে যে স্ট্রিং ইনপুট, এই যে দেখেন এটা হচ্ছে একটা স্ট্রিং, এজ আবার স্ট্রিং হয় না কারণ এজ হচ্ছে একটা বয়স, তো এটা নাম্বার দিলেই হয়তো। তো দেখেন আবার ইন্ট এজ টাইপ অফ কনভার্স দ্য স্ট্রিং টু ইন্ট। আচ্ছা এখন এনে কি করছে দেখেন, যদি মানে অনেক ক্ষেত্রে এনে ধরেন আমি এরকম দিলাম, এটা যদি স্ট্রিং থাকেও তবে এটাকে নাম্বারে রূপান্তর করার জন্য হচ্ছে ইন্ট ইউজ করছি, যেটা আমরা হচ্ছে প্লাসপোর্ট প্লট নামে একটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টে, এটা আমরা ইউজ করতাম। তো এজ দেখেন হচ্ছে এজ এরকম লিখছো, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং, কিন্তু এটাকে সে নাম্বারে টাইপ কনভার্সন স্ট্রিং টু নাম্বার, এই যে এই জিনিসটাতে বুঝাইছে যে স্ট্রিং ছিল কিন্তু এরপর এটা নাম্বারে ইন্টে রূপান্তর হয়েছে। এরপর হচ্ছে আমরা এজ প্লাস 5 কত আমাদের 5 বছর বা এরকম আপনি দিলেন যে নাও ক্যান ড্র দ্য অ্যাটাচমেন্ট স্নিক অ্যাডস ইন্ট। তো এরপরে আমরা যে জিনিসটা করব দেখেন এখানে এই যে টেক্সট একটা কি স্ট্রিং, সুতরাং হচ্ছে আপনার টেমপ্লেট অপারেটর বা হচ্ছে আপনার মানে একটা কোটেশন বা ডবল কোটেশন, মানে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন, এর ভিতরে যা লেখা হয় তা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, এর ভিতরে অনেকগুলো ডাটা রাখলে ওই ডাটাকে স্ট্রিং দ্বারা আমরা যেমন হচ্ছে এরকম যদি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা লিখি খনস SONST খনস ডাটা, এই যে এখানে হচ্ছে আমি একটা এরে দিলাম, এর ভিতরে হচ্ছে আমি স্ট্রিং দিয়ে দিলাম নেম, এই যে নেমের মধ্যে যার নামটা লিখবো, সরি এরকম একটা নাম দিলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং, মানে এই যে স্ট্রিং। এখন আমি যদি আবার এনে এজ দেই, ধরেন এনেই এজ দিলাম এত, এন্ড এখানে হচ্ছে দিলাম আইডি অলওয়েজ স্ট্রিং হবে, কারণ আইডির মধ্যে অনেক সময় বিভিন্ন অক্ষর থাকে বা এরকম থাকে, ঠিক আছে। তো যে জিনিসটা হচ্ছে মানে নম্বর এন্ড হচ্ছে ক্যারেক্টার দুইটাই থাকে। তো এই যে একটা জিনিস, সেটা হচ্ছে মূলত আমার কি স্ট্রিং, এভাবে লিখি স্ট্রিং নাম্বার, এগুলো হচ্ছে আমাদের মূলত এই ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্ড দেন টেক্সট লোয়ার, মানে এখানে হচ্ছে আমার এটা যদি লোয়ার কেস থাকে তাহলে মানে দেন যে আপার সব বড় হাতের অক্ষর, আবার এনে যদি আমি লোয়ার দিই তে সব ছোট হাতের অক্ষর হবে, আবার যদি এনে ক্যাপিটাল দিই প্রথম অক্ষর বড় হাতের এবং অন্যগুলো ছোট হাতের হবে, এরকম জিনিসটা। অ্যান্ড রিপ্লেস জিনিসটা অনেক ইউজফুল একটা জিনিস। রিপ্লেস হচ্ছে শব্দ পরিবর্তন, একটা শব্দ থেকে আরেকটা, যেমন ফাউন, অসাম, এগুলো থেকে যে আমি এটা দিব না এটা দিব, এরকম একটা জিনিস। এখন হচ্ছে আমরা এরিথমেটিক অপারেটর চলে যাব। এরিথমেটিক অপারেটর জিনিসটা কীরকম দেখেন, হচ্ছে আমি দুইটা সংখ্যা নিচ্ছি এক্স এবং ওয়াই, এক্স এর মান হচ্ছে, মানে আমরা অপারেটর বলতে কি বুঝি, মানে আপনি মানে অনেকজনে যে আমি হচ্ছে একটা গার্মেন্টসের অপারেটর। তো এই ক্ষেত্রে আচ্ছা সরি আমি দেখতেছি ভিডিওটা মূলত কয় মিনিট আছে, তো মাত্র 1 মিনিট সময় আছে। অপারেটর জিনিসটা এরকম যে সে হচ্ছে বিভিন্ন জিনিস যেমন যোগ বিয়োগ পূরণ ভাগ, এইগুলো হচ্ছে লেস দেন গ্রেটার দেন, আর এটা হচ্ছে মূলত হচ্ছে এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ পূরণ ভাগ, এগুলো হচ্ছে কি এরিথমেটিক অপারেটর। এগুলো আমরা কেমনে ইউজ করি এই জিনিসটা আমরা এর পরের ভিডিওতে বা এই নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব। এরপর হচ্ছে কম্প্যারিশন অপারেটরস, এগুলো কি কি লেস দেন গ্রেটার দেন ডাবল ইকুয়াল ঠিক আছে। এরপর দেন লজিক্যাল অপারেটর, এই যে লেস দেন গ্রেটার দেন ডবল ইকুয়াল, এটাও কিন্তু কম্পেয়ার, মানে কি জিনিসটা যে এক্স এর থেকে ওয়াই বড় কিনা ডবল, এরকম মানে কম্পেয়ার, আর এটাও সেম কম্পেয়ার অর বা ওর ইউজ করে এন্ড ইউজ করে, যখন এটা প্রোগ্রামিং এর ভাষায় মূলত আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতাম এরকম ভাবে যে এটা হচ্ছে ওর চিহ্ন আর এটা হচ্ছে এন্ড চিহ্ন, সরি এটা হচ্ছে এন্ড চিহ্ন। তো এটা হচ্ছে এনে হচ্ছে আমরা অন্যভাবে ইউজ করবো, এন্ড ইংলিশে লিখে দিব এন্ড বাংলাতে লিখে দেবো। তো ব্রাদার এন্ড সিস্টার এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমি আশা করি যে এখান থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো। তো ব্রাদার এন্ড সিস্টার, নেক্সট ভিডিও।